তিক্ত জীবন থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কি করব? আসুন আমরা সেই বিষয় দেখব। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঈশ্বর ভক্ত লোক মোশির কাছে। আমরা তার কাছ থেকে শিখব কি করে তিক্ত জীবন থেকে রেহাই পাওয়া যায়। পবিত্র বাইবেলের যাত্রা পুস্তক 15 অধ্যায় 22 থেকে 25 পদে উল্লেখ রয়েছে। মোশি লোহিত সাগর থেকে তার লোকদের নিয়ে চললেন। তারা প্রথমে সুর নামে এক মরু এলাকায় গেল। সেই মরু এলাকায় 3 দিন পর্যন্ত ঘুরে ঘুরে তারা কোথাও জল পেল না। পরে তারা মারা নামে একটা মরুদ্যানের কাছে উপস্থিত হলো। সেখানে এসে তারা জল দেখতে পেল। 3 দিন পর্যন্ত তারা কোথাও জল পেল না মরু এলাকায়। মারা নামে একটি জায়গায় এসে, একটা উদ্যান, সেখানে এসে তারা জল পেল। ছুটে গেল জলের কাছে, তৃষ্ণা নিবারণ করবে। কিন্তু এ কি তেতো, এমন তেতো ছিল জল। তারা বিরক্ত হয়ে গেল, ভীষণ বিরক্ত হয়ে গেল। মোশিকে বলতে লাগলো, আমরা এখন জল কোথায় পাবো? কোথায় পাবো জল? 3 দিন পর ঘুরে ঘুরে একটু জল পেল, তাও তেতো। অপরদিকে লোকেরা মোশিকেও বিরক্ত করতে লাগলো জলের জন্য। কোথায় পাবে মোশি পান করার জল? তেতো জল, তেতো জীবন মোশির। কি করবে এখন সে? মোশি জানে, মোশি জানে কি করতে হবে, কি করলে জল পাওয়া যাবে পান করার জন্য। মোশি সেটা জানে, কারণ মোশি ঈশ্বর ভক্ত লোক। মোশি একজন ঈশ্বরের লোক। মোশি ঈশ্বরের বাধ্য লোক। তাই মোশি জানে কি করলে পান করার জল পাওয়া যাবে। মোশি তাই করল। মোশি তখন সদাপ্রভুর কাছে গিয়ে কান্নাকাটি করতে লাগলো। কার কাছে গেলে, কার কাছে গিয়ে কান্নাকাটি করলে রেহাই পাওয়া যাবে, জল পাওয়া যাবে, সমাধান পাওয়া যাবে? মোশি তার কাছেই গেল। মোশি গেল প্রেমময় ঈশ্বরের কাছে। মোশি গেল মহান ঈশ্বরের কাছে, কান্নাকাটি করতে লাগলো। মোশির কান্না ঈশ্বর শুনলেন। তিনি মোশিকে একটি গাছ দেখিয়ে দিলেন। মোশি সেটা জলে ফেলে দিলেন, আর সেই জল খাবার উপযুক্ত হলো। তেতো জল সুপ্রিয় হয়ে গেল, অর্থাৎ পান করার উপযুক্ত হয়ে গেল। লোকেরা তখন তৃপ্তি ভরে জল পান করেছিল। প্রিয় ভাই বোন, যখন আমাদের জীবনে তিক্ততায় ভরে যায়, নানা কারণে তেতো হয়ে ওঠে জীবনটা, ভালো লাগে না কিছু, অসহ্য লাগে নিজেকে, কি করব ভেবে কুল পায় না। কিন্তু মোশির কাছ থেকে আমরা শিখেছি যে যিনি আমাদের এই তেতো জীবনকে, তিক্ত জীবনটাকে সুপ্রিয় করতে পারে, আমরা তার কাছে হাঁটু পাতব, আমরা তার কাছে কান্নাকাটি করব, এবং তিনি শুনবেন। মোশির কথা শুনেছিলেন, তিনি শুনবেন আমাদের কান্না,
অবশ্যই শুনবেন। তিনি শুনেন এবং তিনি উত্তর দেন। মহান প্রভু আমাদের কান্না শুনেন এবং উত্তর দেন। দেখবেন আপনার তেতো জীবন, আপনার তিক্ত জীবন আর থাকবে না, সুপেয় হয়ে উঠবে। সুন্দর একটি জীবন আপনি পাবেন। তাই আসুন, আমরা মানুষের কাছে কান্নাকাটি নয়, মানুষ আমাকে সমাধান দিতে পারবে না, যিনি আমাকে সব কিছুর সমাধান দিতে পারেন আমরা তার কাছে কান্নাকাটি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন মহান ঈশ্বরের আশীর্বাদে। ধন্যবাদ।